শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পূর্ণ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন বললেন, হে ভগবান, যারা শাস্ত্রবিধি না মেনে শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর পূজা করেন তাদের নিষ্ঠাকে কি বলা যায়? সাত্ত্বিক, রাজসিক না তামসিক নিষ্ঠা? শ্রী ভগবান বললেন, জীবের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা ও তামসিক শ্রদ্ধা। হে ভারত, সকল মানুষের প্রকৃতি অনুযায়ী প্রত্যেক মানুষের বিশেষ রকমের শ্রদ্ধা যুক্ত হয়। যিনি যেরকম গুণের অধিকারী হন তিনি সেরকম শ্রদ্ধাবান হন। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে থাকেন। রাজসিক গুণসম্পন্ন ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করেন, আর তামসিক ব্যক্তিরা ভূত প্রেতদের পূজা করেন। যে সমস্ত অবিবেকী মানুষ অহংকার ও দম্ভযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলবান হয়ে তাঁদের দেহ ও ইন্দ্রিয় সমূহকে এবং অন্তরে অবস্থিত ঈশ্বরকে কষ্ট দিয়ে শাস্ত্রবিধির বিপক্ষে ঘোর তপস্যার অনুষ্ঠান করেন, তাঁদের অসুর ধর্মনিষ্ঠা পরায়ণ বলে জানবে। প্রকৃতির গুণ অনুসারে তিন প্রকার মানুষের আহারও তিন ধরনের, তেমনি তাঁদের যজ্ঞ, তপস্যা ও দানও তিন প্রকারের বলে জানবে। যে সমস্ত খাদ্য সরল, স্নিগ্ধ ও সহজে হজম হয় এবং যা আয়ু, উদ্যম, বল বৃদ্ধিকারী, সেই সঙ্গে রোগ মুক্ত করে রোগকে দূরে সরিয়ে রাখে, সেইরূপ খাদ্য সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। দুঃখ, শোক ও রোগ সৃষ্টিকারী খাদ্য, যা অত্যন্ত তেঁতো, টক, লবণযুক্ত, অতি তীক্ষ্ণ এবং অতীব উষ্ণ আহারসমূহ রাজসিক ব্যক্তিদের প্রিয়। যে সমস্ত খাবার আগের দিন রান্না হওয়ার জন্য বাসি হয়ে গেছে, যা অতি দুর্গন্ধযুক্ত, নীরস, উচ্ছিষ্ট ও অপবিত্র, সেই সকল খাবার তামসিক লোকেদের প্রিয় হয়ে থাকে। কোনো রকম ফলের আশা না করে শাস্ত্রের বিধি অনুসারে কর্তব্যবোধে যে সকল যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। হে ভারতশ্রেষ্ঠ, জাগতিক লাভের অভিলাষে ফল কামনা করে দম্ভ প্রকাশের কারণে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে। শাস্ত্রের বিধি বর্জিত প্রসাদ অন্ন বিতরণ ছাড়া, মন্ত্র উচ্চারণ না করে, দক্ষিণা প্রদান ছাড়া ও শ্রদ্ধাশূন্য যে যজ্ঞ করা হয় তা তামসিক যজ্ঞ। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞজনের পূজা এবং শুদ্ধতা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্যা ও অহিংসা, এই সব হল কায়িক তপস্যা। উদ্বেগহীন, সত্যপ্রিয় অথচ হিতকর বাক্য এবং বেদশাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। হৃদয়ের প্রসন্নতা, সরলতা, মৌনতা, আত্মসংযম, এই সকলকে মানসিক তপস্যা বলে। নিষ্কাম ব্যক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রতি প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে যখন এই তিন প্রকার তপস্যা অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে। পূজা, পাওয়ার অভিলাষ, প্রশংসা, মানসিক শান্তি ও প্রতিষ্ঠার জন্য দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তা অনিত্য ও অনিশ্চিত, যাকে রাজসিক তপস্যা বলে
অভিহিত করা হয়। অজ্ঞান ও বুদ্ধিহীন ব্যক্তির প্রভাবে নিজেকে কষ্ট দিয়ে বা অপরের বিনাশ ও ক্ষতি সাধনের জন্য যে তপস্যা তাকে তামসিক তপস্যা বলে। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা ত্যাগ করে যথাস্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যক্তিকে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। প্রত্যুপকারের আশায় বা স্বর্গলাভের উদ্দেশ্যে এবং ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে। অপবিত্র স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞার সাথে এবং অনাদরের মধ্য দিয়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। শ্রী শ্রীর আদিতে ওম তৎসৎ এই ব্রহ্ম শব্দ উচ্চারণের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবানের ত্রিবিধ নাম নির্দিষ্ট হয়েছে। যজ্ঞকর্তা ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানের সময় ভগবানের সন্তুষ্টির জন্য তা উচ্চারণ করতেন। সেই হেতু ব্রহ্মবাদী গণেরা পরমেশ্বর ভগবানকে লাভ করার উদ্দেশ্যে ওম এই ব্রহ্ম শব্দটি উচ্চারণ করে যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়া অনুষ্ঠান করেন। তাৎ এই শব্দ উচ্চারণ করে মোক্ষ লাভের অভিলাষী ব্যক্তিরা ফলের আকাঙ্ক্ষা না করে নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন। হে পার্থ, সৎ উপায়ে ও সাধুভাবে যজ্ঞ, তপস্যা ও দানকার্য সম্পাদন করা এবং ভগবানের প্রীতির জন্য সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দটি উচ্চারিত হয়। হে পার্থ, পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ না হয়ে যে সকল দান অথবা তপস্যা অনুষ্ঠিত হয় তা অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহকাল ও পরকাল কোনো কালেই উপকারে আসে না বা উপকার করে না। এখানেই শেষ হল শ্রীকৃষ্ণার্জুন সংবাদ, সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।